হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে তোমাদেরকে ইসকন মায়াপুর ক্যাম্পাসের বাইরে যে 6টি দর্শনীয় স্থান আছে সেগুলো আজকে দেখাবো। এ হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তো তোমরা মায়াপুর এলে কেউ মিস করবে না, সবাই মহাপ্রভুর জন্মস্থানে যাবে। তারপর আছে শ্রীবাস অঙ্গন, এই যে দেখছো শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গনের পরে তোমরা চলে যাবে যে মায়াপুরের মধ্যে একটা নতুন মন্দির হয়েছে, গৌর নিতাই মন্দির। তো খুবই সুন্দর মন্দিরটা, অপূর্ব তার ডিজাইন। ভিতরে গৌরনিতাই আছে, জগন্নাথ আছে, নৃসিংহদেব আছে। অবশ্যই তোমরা দর্শন করবে। তো এই মন্দির দর্শন করার পর তোমরা চলে যাবে মাসির বাড়ি। মাসির বাড়িতে সুন্দর তোমরা মন্দির দেখতে পাবে, সেখানে রাধা মাধব বিগ্রহ আছে। এমনকি ঠিক এই মন্দিরটার পাশেই তোমরা দেখতে পাবে যে শ্যামকুণ্ড আছে। বৃন্দাবনে যেরকম শ্যামকুণ্ড অবস্থান করছে, সিধা মায়াপুরেও শ্যামকুণ্ড, এমনকি তার পাশে আবার রাধাকুণ্ড আছে, সেটাও তোমরা দর্শন করতে পারবে। ঠিক আছে। আর সমস্ত যে ওই মন্দিরের যে ক্যাম্পাসটা এক দারুণ অপূর্ব। এই দেখো তোমরা রাধাকুণ্ড দর্শন করতে পারছো এখন। ঠিক আছে। তো রাধাকুণ্ড দর্শন করার পর ঠিক তার সামনেই দেখতে পাবে গিরি গোবর্ধন আছে। ঠিক আছে। তো গিরি গোবর্ধন তোমরা দর্শন করে অবশ্যই পরিক্রমা করবে। তারপর তোমরা চলে যাবে, একটু যেই দেখবে বামুনপুকুর বাজারে চাঁদ কাজীর সমাধি। ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ গাছটা, এটা হচ্ছে সমাধির উপরে একটা চাপা গাছ। তারপর তোমরা চলে যাবে রাজাপুর জগন্নাথ মন্দির। সেখানে খুব সুন্দর একটা মন্দির দর্শন করতে পারবে, জগন্নাথ বিগ্রহ দর্শন করতে পারবে। এমনকি সীমান্তনী দেবী আছে তার পাশেই, সীমান্তনী দেবীকেও তোমরা দর্শন করতে পারবে। তো অবশ্যই এগুলো দর্শন করবে। হরে কৃষ্ণ বন্ধুরা।